কনকনে ঠান্ডা হাওয়া ভয় ধরাচ্ছে ছিন্নমূল মানুষের মনে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সড়কে খড়কুটো জেলে হাতের কাছে যা আছে তাই দিয়ে চলছে শীত ঠেকানোর চেষ্টা। আবহাওয়া অফিস বলছে সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো কমবে। রাত তখন ৩টা। রাজধানীর পল্টন এলাকা। জীবিকার তাগিদে বের হয়ে ঠান্ডায় কাবু রিকশা চালক। সড়কে আগুন জ্বেলে তাই শীত ঠেকানোর চেষ্টা। শীতের এই তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন মূলত শ্রমজীবীরা। ঠিক না, বাতাস, শিশিরা বাতাস, মানে গাড়ি চালাতে পারি না তো ঠান্ডার জন্য। রিক্সা চালাতে সমস্যা হচ্ছে, ঠান্ডা প্রচন্ড ঠান্ডার কারণে রিক্সা চালাতে পারতেছি না, আমাদের অনেক সমস্যা হইতেছে। ঠান্ডা খুব লাগতেছে, শীতের মধ্যে এখন আগুন তাপাচ্ছি, একটু নামে আগুন তাপাই। সড়কের আশপাশে যাদের বাস, শীতের রাত তাদের জন্য আরো বেশি বিপদের। কাঁথা কম্বলের স্বল্পতায় গামছা পলিথিনে ঠেকানো হচ্ছে কনকনে বাতাস। এতে শিশুদের ভোগান্তি সবচেয়ে বেশি। শীতটা বেশি, বাতাস আর শীত নামাইছে ভাই। বাচ্চাদের কষ্ট হচ্ছে, কম্বলে আসা নিজে জোড়াইতাম পারি না, গরিব মানুষ। কাল্লা বলে দিছে, পরশু দিছে বলে, কাল্লা দিছে না। আর আজ আইসে এক গাড়ি ইহান দিছে না, এমে গেছে গা। খুব শীত, সকাল ধরে এসকেরা সেই ঠান্ডা পড়তেছে, এখন তো অনেক শীত। আবহাওয়া অফিস বলছে রাতে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। সামনে তা আরও কমবে। ঢাকার দিকে যদি ধরেন, সেই ম্যাক্সিমাম এবং মিনিমাম তাপমাত্রা পার্থক্যটা একটু কমে আসছে। কারণ কি, কুয়াশার কারণে 19.something ছিল ম্যাক্সিমাম এবং মিনিমাম ছিল 14.5। গ্যাপটা ছিল প্রায় 5-এর মতো। এই কারণেই আমাদের মানে শীতের অনুভূত তাপমাত্রাটা একটু বেশি মনে হচ্ছে, না শীতটা একটু বেশি লাগছে। এর সাথে যদি বাতাসটা যোগ হয়, তখন সেই শীতের তীব্রতাটাকে আরেকটু বাড়িয়ে দেয়। শীত কারো কারো জন্য আনন্দের হলেও গৃহহীন ছিন্নমূল এসব মানুষদের কাছে তা বিষাদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, আবহাওয়ার পূর্বাভাসে কি জানা গেল? কোনো সুখবর রয়েছে কিনা শীতার্ত মানুষদের জন্য? না, আরও এই শীতের যে অবস্থা বা কনকনে শীত, এটি আরও 2 থেকে 3 দিন থাকবে, এটি আবহাওয়া অফিস জানিয়েছে। যদিও আজকের চিত্র যদি বলি, এখন পর্যন্ত ঢাকায় কিন্তু সূর্যের দেখা নেই। ঘন কুয়াশার কারণে গতকালকেও আমরা দেখেছিলাম সূর্যের দেখা মিলেছিল অল্প কিছু সময়, এরপরে আবার বেলা ডুবে গেছে। অর্থাৎ এই যে শীতের তাপমাত্রা বাড়া বা ঘন কুয়াশার কারণে শীত অনুভূত হওয়া, এটি আরো বাড়িয়ে তুলেছে হচ্ছে উত্তরের যে বাতাস, এই বাতাসের কারণে ঢাকায় শীত অনুভূত এখন একটু বেশি হচ্ছে। আমরা আবহাওয়া অফিসের তথ্য মতে যে বিষয়টি জেনেছি, যে ঢাকায় এখন 8 থেকে 10 কিলোমিটার বেগে উত্তরের বাতাস বইছে। এই ঘন কুয়াশার কারণে যখন এই বাতাস বইছে, এতে শীত অনুভূত অনেক বেশি হচ্ছে। আমরা যে বিষয়টি আবহাওয়া পূর্বাভাসে জেনেছি, যে আগামী 7 জানুয়ারি পর্যন্ত হয়তো এরকম চিত্র থাকতে পারে। কারণ এখানে যে তারতম্য আমরা দেখতে পাচ্ছি, গত সোমবার অর্থাৎ গত পরশুদিন তাপমাত্রা সর্বোচ্চ ছিল 26 ডিগ্রি সেলসিয়াস ঢাকায়, কিন্তু সেটি গতকালকে আমরা দেখেছি নেমে এসেছে 19 ডিগ্রিতে। অর্থাৎ এই যে 6 থেকে 7 ডিগ্রির তফাৎ, এটি হুট করেই চলে এসেছে। এবং এর পেছনে আবহাওয়া অফিস বলছে দীর্ঘ সময় সূর্যের দেখা না পাওয়ার কারণে কুয়াশার যে ঘনত্ব, এ কারণে আরো শীতের যে মাত্রা সেটি কমে আসছে। এখন ঢাকায় যে তাপমাত্রার বিষয়টি বলি, সকাল 9টা পর্যন্ত ঢাকায় 15 ডিগ্রির নিচে তাপমাত্রা ছিল। যদিও আবহাওয়া অফিসের যে সবশেষ আপডেট, সেটি আবার বেলা 12টায় পাওয়া যাবে। এখন আবহাওয়া অফিস বলছে ঢাকার তাপমাত্রার যে চিত্র, এই চিত্রের সাথে কিন্তু দেশের অন্যান্য জেলা, বেশ কিছু জেলার চিত্র অনেক তফাৎ রয়েছে। কারণ গতকালকে আমরা দেখেছিলাম সর্বনিম্ন তাপমাত্রা 9-এর নিচে নেমে এসেছিল, সেটি সিলেট বিভাগে, যেটিকে মৃদশৈত্য প্রবাহ বলে। আমরা আবহাওয়া অফিসের তথ্য মতে যে বিষয়টি জানি, যে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে অর্থাৎ 8 থেকে 10 হলে সেটিকে মৃদশৈত্য প্রবাহ বলে, এবং 6 থেকে 8 ডিগ্রির মধ্যে হলে সেটিকে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসলে সেটিকে তীব্র শৈত্যপ্রবাহ বলে। তবে ঢাকায় এখন পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়নি, যদিও দেশের বেশ কিছু জেলায় এরই মধ্যে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে ঢাকায় এরকম পরিস্থিতি হবে না, এটি আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে। রাজধানীর শীতের প্রকোপ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ।